عليك. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خف ولا بخيل ولا منان أو كما قال عليه الصلاة والسلام. ভগবা চৌরাস্তা মোড় জামে মসজিদের উন্নয়ন কল্পে এক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে সুযোগ্য ও সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আজকের মাহফিলের প্রাণ প্রিয় অত্র এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব, মাহফিলে উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামা একরামগণ। উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন বিধায় আমরা মাহফিলে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তারা সামনে এসে বসে যাই। কোরআনের মাহফিলে আসলে প্রত্যেক কদমে কদমে এক একটি করে নেকি হবে আর এক একটি করে গুনাহ আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পিত হয়েছে। এই কালিমার দাওয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম মুবারক শহীদ হয়েছে। এই কালিমার দাওয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হয়েছে। এই কালিমার দাওয়াত দিয়ে মুসলমানদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। এই কালিমার দাওয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নিষ্পিত হতে হয়েছে। এই কালিমার দাওয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বিভ্রম সহ্য করতে হয়েছে। আজও মুসলমানদেরকে যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে, মুসলমান আর এই নিষ্পেষিত সহ্য করতে রাজি না। জোরে চিৎকার করে বলেন মুসলমান ঠিক না ঠিক? এই কালেমার দাওয়াত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল খাটতে হয়েছে। জোরে চিৎকার করে বলেন মুসলমান ঠিক না ঠিক? আজও ইসলামের যারা বিরোধিতা করবে, কোরআনের যারা বিরোধিতা করবে, মাহফিলের যারা বিরোধিতা করবে, তাদেরকে এই বাংলার জমিন থেকে দুর্নীতি করা হবে। এই বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করা হবে। চিৎকার করিবার মুসলমান ঠিক না ঠিক? ইসলাম এমনি এমনি পৃথিবীতে আসে নাই। ইসলাম অনেক রক্তের বিনিময়ে এসেছে। মুসলমানদের রক্তের বিনিময়ে এই ইসলাম পৃথিবীতে এসেছে। যেন চিৎকার করে বলে মুসলমান ঠিক না ঠিক? আমি কোরআন থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত, 277 নম্বর আয়াত থেকে আমি কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারা যখন নাযিল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনার উম্মতদেরকে, আপনার সাহাবাদেরকে আপনি ডাক দিয়ে বলেন, তোমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমাদেরকে যুদ্ধ করা লাগবে। হুনাইনের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ইয়া আসহাবে সূরাতুল বাকারা,
তাদের নাম দিয়ে দিলেন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা বলে সাহাবাদেরকে ডাক দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূরাতুল বাকারা তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরের মধ্যে সাকিনা অবতীর্ণ করবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরকে কবরের মধ্যে ধরো না। কবর যেমন নীরব হয়ে থাকে, তোমাদের ঘরকে তোমরা নীরব বানিও না। তোমাদের ঘরের মধ্যে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। সূরা বাকারা তেলাওয়াত করলে ঘরের ভিতর থেকে শয়তান দূর হয়ে যাবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, সূরা বাকারা তেলাওয়াত করো, তোমাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম। সূরা বাকারা যখন আমি তেলাওয়াত করতেছিলাম, আমার ঘরের ভিতরে একটি ঘোড়া ছিল, সেই ঘোড়া লাফাইতেছিল। আর এই সময় আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই, তখন এই ঘোড়া চুপ হয়ে যায় আর লাফালাফি উঠতে পারে না। আবার যখন আমি কোরআন তেলাওয়াত করি, আবার সূরা বাকারা যখন আমি তেলাওয়াত করতে থাকি, তখন আবার সেই ঘোড়া লাফাইতে থাকে। আর সেই ঘোড়ার পাশে আমার ছেলে হিয়াকে আমি বিছানা করে দিয়েছিলাম, সেখানে সে ঘুমিয়েছিল। আমি চিন্তা করলাম, যদি ঘোড়া লাফাইতে থাকে, ছোট্ট বাচ্চা হিয়া সেখান থেকে পড়ে যেতে পারে। এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি ঘর থেকে বের হলাম। আর ঘর থেকে বের হয়ে আমি আসমানের দিকে তাকালাম। একটি জ্যোতির্ময় সুন্দর একটি আলো আসমান থেকে নিচে নেমে এসেছিল। আস্তে আস্তে আসমানের দিকে উঠে যাইতে শুরু করলো। এরপরে ফজরের নামাজের সময় হয়ে গেল। আমি ফজরের নামাজ আদায় করতে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আমি আজকে রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম। এই সূরা বাকারা তেলাওয়াত করতে করতে যতক্ষণ আমি তেলাওয়াত করেছি, ততক্ষণ পর্যন্ত আমার ঘরের ঘোড়া লাফাইতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা খুলে বললেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকতা তোমার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকে যেত। যেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসেছিল তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছিল। ও সাইদ ইবনে হুযায়র, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকতা, তাহলে তোমার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকে যেত। আর জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার কোরআন তেলাওয়াত করলে ঘরের ভিতরে রহমত বর্ষিত হতে থাকবে। আর শয়তান, জিন, ভূত এগুলি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নিজে কোরআন তেলাওয়াত শেখা লাগবে, সন্তানদেরকেও কোরআনুল কারীম তেলাওয়াত শেখাতে হবে। তার কারণটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রচিত করেছেন মানুষের জন্য। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন শুরু হয়েছে কোরআন দিয়ে। মানুষের জীবন পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। আল্লাহর আইন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। এই জন্য দুনিয়াতে আসার সাথে সাথে কোরআন হাতে নিতে হবে, কোরআন তেলাওয়াত করা শুরু করতে হবে। আর মরণের আগে আগে কোরআন তেলাওয়াত করে দুনিয়া থেকে চলে যেতে হবে। যেন চিৎকার করে বলেন মুসলমান ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 277 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউ
آتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। চারটি কথা এই জায়গার মধ্যে বলেছেন। এক নম্বর কথা হলো আগে আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে, আমাদেরকে আগে ঈমান আনয়ন করা লাগবে, ঈমানের উপরে আগে আমাদেরকে জীবন যাপন করা লাগবে। দুই নম্বর যেটা বলেছেন সেটা হলো আমলে সালেহাত করা লাগবে। তিন নম্বর হলো সালাত কায়েম করতে হবে। চার নম্বরে আমাদেরকে যাকাত প্রদান করা লাগবে। যারা চিৎকার করে বলেন মুসলমান ঠিক না ঠিক? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বর্ণনা করলেন আগে আমাদের ঈমান আনয়ন করা লাগবে। মুসলমান যতক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমলে সালেহাত আমাদের কোনো কাজে আসবে না, নামাজও আমাদের কোনো কাজে আসবে না, যাকাতও আমাদের কোনো কাজে আসবে না। তোরা চিৎকার করে বলেন ঠিক না ঠিক? ঈমান আগে আনা লাগবে। ঈমান যদি আমরা আনতে পারি, ঈমানের উপর যদি আমরা জীবন যাপন শুরু করতে পারি, তাহলে আমাদের বাকি যে তিনটি আছে সেই তিনটি কাজ আমাদেরকে করা লাগবে। ঈমান আনতে গেলে ঈমান আমরা কিভাবে আনয়ন করব, কাকে আমরা ঈমানদার বলবো, কাকে আমরা ঈমানদার বলবো? এক নম্বর হলো ঈমান আনয়ন করতে গেলে আগে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, এরপরে ফেরেশতাদের প্রতি স্থাপন করা লাগবে। তারপরে হচ্ছে আমরা পুনরায় কাল কিয়ামতের ময়দানে জাগ্রত হব। আল্লাহ যে আবার আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পরে আবার কাল কিয়ামতের ময়দানে জাগ্রত করবে, সেই প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে।